সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। লাইফস্টাইল ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমরা ব্লগ শুরু করলাম। এই যে আমি আমার কাজ বাজ করছি, রান্নাবান্না করে মনিকে স্কুলের পাশে দেওয়া হয়ে গেছে। বস অফিসে চলে গেছে। এখন আমি এই যে কালকে আলুগুলো নেওয়া হয়েছে, এই আলুগুলো নষ্ট হয়ে যাবে, তাই এখন ঘরে সামলিয়ে নেবো। তো এগুলো সামলিয়ে নেবো। আর এই যে এই ঘরটাতে আমি আলুগুলো ঢেলে রাখবো। তো এই ঘরটার পাশের ঘরে এটা রান্নাঘর। রান্নাঘরে ঝুল টুল ঝেড়ে এই সমস্ত কিছু মাজা ধোয়া করে ওই যে চুলোগুলো শ্বাস টাস দিয়ে রেখে দেওয়া হয়েছে। তো ঘরে আলু রেখে দিলাম। আর এখন অনেকটা বেলা হয়ে গেছে। আর এই আমি যে ধান কিনেছিলাম এবছর 5,000 টাকা, সেই ধানে দুবার সিদ্ধ করা হয়েছে। আর আজকে করেছি আর কালকে করবো। সমস্ত ধান সিদ্ধ করে সেরে নেব, তারপরে আর করবো না। তো তখন এই আঁকা টাকা সব বুঝিয়ে তখন আবার শ্বাস টাস দিয়ে কমপ্লিট করা হবে। এই সমস্ত কিছু রোজার আগে সেরে নেওয়ার মানে ইচ্ছা আর কি। সেই জন্য সব ধান আমি ভাপিয়ে ভিজিয়ে দিয়েছি আর রাত্রের দিকে সব সিদ্ধ করে নেব। তারপরে ওইগুলো সব সেরে টেনে নেওয়া হবে। এর এখন অন্যান্য কাজ বাজ সেরে গোসল টোসল করে নিয়েছি। তারপরে বৈকাল হয়ে গেছে। তো বৈকাল হয়ে গেছে, আমাদের একটু টুকটাক দোকান বিক্রি হয়, সেটা দোকান শেষ আপনারা যারা দেখেন সবাই জানেন। একটা ছেলে এসে বিস্কুট দিচ্ছে। তারপরে বিস্কুট দেওয়া হয়ে গেছে আমার। তারপরে আবার একটু বাইরে যাব আর কি। ঘরটাকেও গোছাতে হবে, পুরো বাড়ি গোছানো হয়ে গেছে। তো আর পরে গেছিলাম সেদিনকে, তো এই কাপড় চোপড়গুলো শাড়ি আর এগুলো সব ধুয়ে দিয়েছি, ছাদে আছে। আর এখানে ধান যেহেতু বাড়ির বাইরে, তাই ধানগুলোকে পাহারা দিচ্ছি, নাহলে লোকে ছাগল মুরগি হাঁস যা আছে সব এসে সব অর্ধেক করে দিচ্ছে। আর এখন তারপরের দিনকে আবার ফিরে আসলাম। তো আমি ওই যে ধানগুলোকে ছাদে দিয়ে দিয়েছি, ধান শুকোচ্ছি, নাড়াচাড়া করছি। একটু কষ্ট করতেই হবে পাটের মতন। আর এখানে আমি চালের গুঁড়োর যে পাঁপড়টা হয় ওটা করে নিয়েছি। আর ওদিকে আলুর চিপস করেছি আগের দিনকে। আর এখনও এগুলো সেরে আবার এখনও একটা আলুর পাঁপড় করার ইচ্ছা আছে। তো সব কাজ মিলিয়ে মিশে খুব তাড়াতাড়ি চলছে। এই সমস্ত কাজ সেরে বেড়ে বাড়িঘর পুরো ফুল কমপ্লিট করে ধান মান সেরে তারপরে আবার পাঁপড়ের কাজটা সেরে তখন রোজকার যে ডেলি কাজ, বাসন মাজা, ঘর মোছা, রান্নাবান্না, খাওয়া দাওয়া, রোজার নামাজ, এগুলো তো আছে। তাই এই সব বড়ো কাজগুলো সেরে নিচ্ছি। যেহেতু আমি একলাই মানুষ, কষ্ট তো হচ্ছে এখনও, তখনও হবে। তো তখন এসব করতে গেলে কি পারা যাবে? তো সবাই কেমন আছেন? ফিরে আসলাম আবার 10-12 দিন পরে। এখন 7টা রোজা হয়ে গেছে। সবাইকে রমজান মোবারক। আর আজকে হলো 7টা রোজা, সেরে খেয়ে উঠলাম এখন এই যে বিছানাতে। তো আমি কি করছি এখন, ওই যে মশা ঢুকেছে সব মশাগুলোকে ধরে ধরে মারছি। এক হাতে ক্যামেরা রেখে মারা হচ্ছে না, তো এইভাবে চেপটিয়ে চেপটিয়ে মারতে হচ্ছে। তো কোনো ব্যাপার না, কালকে সকালে এই বেড কভার, বালিশের কভার, এই মশারি সব কিছু আমি সার্ফ দিয়ে ধুয়ে দেবো। সেই জন্য আরও কিছুই করছি না, এক হাতেই মারছি। চারিদিকে আজার হচ্ছে। আর আমার কয়েকদিন ধরে খুবই শরীর খারাপ যাচ্ছে। তো মাস্টারি সিদ্ধ ভাত করে দিয়েছে, ঘি খেলাম। আর ও তরকারি, ডাল তরকারি ছাড়া খেতে পারে না। তো এইভাবে চলছে। এই যে মশাটা দেখেছে, এটাকে আবার মারবো তো এক হাতে। তো বললাম তো সব ধুয়ে দেবো, চিপটি চিপটি এখন মারবো যেভাবে পারি আর কি। তারপরে কিসের জন্য শরীর খারাপ, মানে 4-5 মাস থেকে ডাক্তারখানার বাড়ি করছি। মানে প্রথমে আমার থাইরয়েড বেশি ছিল, প্রেশার লো ছিল, অসুস্থ ছিলাম। তার 1-2 মাস সেই চিকিৎসাটা করার পরে এদিকে চিকিৎসা চলছে। এই ছবি ওই ছবি, এই টেস্ট ওই টেস্ট, ইঞ্জেকশানের পর ইঞ্জেকশান। এই সবগুলো কেন কী কারণে পরে শেয়ার করবো, এখন এইটুকু বললাম। তো ওই ইঞ্জেকশনগুলো কী বলবো, লাস্ট 3 দিন যে কথা রোজা মুখে যাচ্ছি আর এই ক্লিনিকে বসে থাকছি। বসে থেকে থেকে তখন সেই ওই যে ডক্টরকে দেখাচ্ছি, তিনি ইঞ্জেকশন দিয়েছেন, মানে 3টে পরপর 3টে ইঞ্জেকশন, 1100 টাকা করে দাম। তো যেদিনকে একটা প্রথম ইঞ্জেকশন ছিল সেদিনকে একটা টেস্ট ছিল, সেই টেস্টটা করার পরে পাক্কা 6.5 ঘন্টা বসে থেকে, 6.5 ঘন্টার উপর বসে থেকে সেই রিপোর্টটা নিয়ে তারপরে সন্ধ্যাবেলার দিকে ওই আমার ইঞ্জেকশন ছিল। হঠাৎ করে ম্যাম বললেন ছিলেন না বাড়িতে, তো যাই হোক ইঞ্জেকশনটা করলো। ইঞ্জেকশনটা নিয়ে তখন বাড়ি আসলাম। তারপরে বলে দিল পরপর 2 দিন যেতে। তাই কালে তার আগের দিনকেও গেছিলাম, তারপরেও গেছিলাম। পরপর 3 দিন ইঞ্জেকশনটা রোজা মুখে করলে রোজা ভাঙবে না এই ইঞ্জেকশনে, কারণ কোনো এনার্জি ইঞ্জেকশন নয়, এটা ঔষধ অন্যান্য সমস্যার জন্য। তো ওই ইঞ্জেকশনগুলো নিয়ে বাড়িটা এসে কী বলবো, সারা শরীরটা একটা ব্যথা আছেই, অসুস্থ ভাব। তারপরে এর আগের মাসও হয়েছে 450 টাকা করে 2-3টে ইঞ্জেকশন। তো ইঞ্জেকশনগুলো নিয়েছি, সজ্জা চলছে। তো এইভাবেই যাচ্ছে, দেখা যাক আল্লাহ কী করে। আল্লাহ দয়া, আল্লাহ রহমত, আল্লাহ যা করবে তাই। ডাক্তার তো সামনে রেখে কাজ করা, বাহানা ওছিলা। তো এইভাবে চলছে। আর এখন আমি উঠলাম, 10টা বেজে গেছে, এমনি শুয়েছিলাম। তো এখন এই কাজ বাজগুলো সেরে গোসল টোসল করে আবার নামাজ টামাজ পড়তে হবে। আবার ছাদে কাপড় ভিজিয়েছি, সেগুলোকে ধুয়ে দিতে হবে। ওই যে বেড কভার ওইগুলো সব। তো সাথে থাকুন আর দেখতে থাকুন, ফিরে আসছি আবার কিছুক্ষণ পরে। তো কি আর করবো, এখন 2-3খানা কোটো লাগবে। রোজাতে সমস্ত কোটো মোটো ফুরিয়ে গেছে, রোজাতে কোটো মোটো লাগেও বেশি। দেখি
দোকানে একটা কমা চকলেটের কৌটো ছিল, ওটা আছে কি দেখি, কোথায় রেখেছি, এটাকে ধুয়ে পরিষ্কার করে চিনিটা রাখবো। এটাতে রোজার মাসে ঈদের পরে আবার এত কোটো লাগবে না, এর অর্ধেক কোটোতেই হয়ে যাবে। এখন বেশি বেশি জিনিসপত্র মানে খাওয়া কেনাকাটা করা হয়, সেই জন্য বেশি জায়গা লাগে। এটাতে চিনিটা রাখবো, পেছনটা আর ওই গরম মশলাটা ছোটো করে। তো এদিকে আমার ঘর দোর গুছিয়ে সমস্ত কাজ টাজ করে নিচে সব কমপ্লিট, উপরে এসে এখন কাপড় চোপড় কেচে গোসল করা হয়ে গেল। তারপরে এখন জোহরের আজান দিয়েছে, নামাজটা পড়ে নেব, তারপরে একটু রেস্ট করে আবার রান্না বান্না শুরু হয়ে যাবে ইফতারের। তারপরে এখন আমি এই তো নিচের কাপড় চোপড়গুলো মেরে দিয়ে নিচে চলে যাব। নিচে গিয়ে প্রথমে নামাজটা পড়তে হবে, তার আগে আমার একটু কাজ আছে, সেগুলোকেও করে নেব। আর এই যে এখানে ডিম 5খানা বের করে রাখলাম ফ্রিজ থেকে। ওই আজকে রুটি করবো না, ভাত হবে আর ওই ডিম তরকারি হবে ডিমের। দুধটা জাল দিয়ে দিচ্ছি, এখন দই বসিয়ে দেব আমি। তো বাড়িতে দইটা বসালে খুব হালকা মিষ্টি করে, তখন না মিষ্টিও না, খুব বেশি জালও দেবো না, এটা খেলে রোজাতে মানে শরীরটা ঠান্ডা থাকে আর কি, সেই জন্য। তো এখানে আমি দুধটাকে জাল দিয়ে নিচ্ছি। তারপরে তো এই যে ফিরে আসলাম আবার, এখন সন্ধ্যা হয়ে গেছে, মাঝখানে আমার রান্না বান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। আর এই যে আমি বাড়িতে নিজে নিজে পেঁয়াজি ভেজেছি, পেঁয়াজি বলো যাই বলো, ছোলার ডাল টাল দিয়ে দিয়েছি, পেঁয়াজি ভেজেছি আর মুড়ি মেখেছি, অনেক চানাচুর পাঁপড় এইসব শসা টসা দিয়ে। আর আজকে আমাদের ইফতারে খুবই সিম্পল, ওই খেজুর পানি, পেঁয়াজি মুড়ি, আর এই যে ঘরের পাতা দই আছে, এটা ওই ভোরবেলাতে খাবে মাছটা, আর ওই ভাত আর তরকারি। তো আজকের ব্লগ আমি এখানে শেষ করব, অনেকদিন বাদে এই ব্লগ ছাড়ছি। ভালো লাগলে পাশে থাকবে, দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতন টাটা।